ছুটার পরে এরপরে ওই লোকটা সাঁতার জানে, সে সাগর ফাড়ি দিয়ে দিল, বাচ্চাগুলিও ঝাঁপ দিল, বাচ্চাগুলি সবাই সাগরে তলিয়ে গেল। এখান থেকে শিক্ষা হলো হেমলিওয়ালার বাসিওয়ালার মতো আমরা যদি দুনিয়ার নেতাদের পিছনে ঘুরি, যাদের সাথে সম্পর্ক কোরআনের সাথে নাই, হাদিসের সাথে নাই, তারা তো আপনাকে জাহান্নামের গর্তের ভিতরে ডুবাইয়া ছাড়বে। এই জন্য এমন নেতার পিছনে ঘুরবো যে নেতার কাছে কোরআন আছে রাজি, এমন নেতার পিছনে ঘুরবো যার কাছে নামাজটা আছে। তাহলে নামাজ আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। আল্লাহর হাবিব 1400 বছর আগে বললেন, ইয়া আব্বুল কওম আকরাহুম বিকিতাবিল্লাহ, জাতির ইমাম সে হবে যে কোরআন বেশি জানে, লিডার সে হবে যে কোরআন বেশি জানে, মেম্বার সে হবে যে কোরআন বেশি জানে, চেয়ারম্যান সে হবে যে কোরআন বেশি জানে, মন্ত্রী সে হবে যে কোরআন বেশি জানে, প্রাইম মিনিস্টার তিনি হবেন যিনি কোরআন বেশি জানে, প্রেসিডেন্ট তিনি হবেন যিনি কোরআন বেশি জানে, দেশের লিডার তিনি হবেন যিনি কোরআন বেশি জানে। এ হাদিসটা তো দাফন হয়ে গেছে। এ হাদিসের অনুবাদ বললে হুজুরের চাকরি শেষ, এ হাদিস বললে পীর সাহেবের মুরিদ শেষ, এ হাদিসটা কোন নেতার সাপোর্টার বললে তাদের পদ শেষ, আছে না নাই? তাহলে যে কোরআন বেশি জানে, কই রে কাকা সোসো আওয়াজ দেখা হাতে কই আর আফসারি বেজে কি গেছে, মাইক সোজা করে আগে মাইক অ্যাডজাস্ট করো। ও আমার ভাইরা, তাইলে কোরআন যাতে বেশি জানে তার লিডার বানানো লাগবে, তার দেশের নেতা বানানো লাগবে। এই সিদ্ধান্ত আমার না আল্লাহর নবী, এই সিদ্ধান্ত শুধু আল্লাহর নবী নয়, এই সিদ্ধান্ত স্বয়ং আল্লাহ। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা কোরআন দিয়ে চালায় না তারা হলো জালিম। এ ফতোয়া মোল্লার নাকি আল্লাহর? তাইলে এখন যে 53 বছর যারা চালাইলো তারা কি কোরআন দিয়ে চালাইছিনি? তাইলে তারা যদি জালিম হয়, তারা কি জালিম? আল্লাহ কইছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা কোরআন দিয়ে শাসন করে না, যারা কোরআন দিয়ে বিচার করে না তারা হলো জালিম। তাহলে 53 বছর যারা শাসন করছে তারা কি কোরআন দিয়ে শাসন করছে নি রে ভাই? তাইলে আল্লাহর ভাষায় কোরআনের ভাষায় তারা কি? আমি বলি নাই আপনারা কোরআন অনুযায়ী ফতোয়া দিলেন তারা জালিম। এবার তারা যদি জালিম হয় তাদের সাপোর্টাররা কি? তাইলে এবার আপনি যদি তাদের সাপোর্টার হন, এবার জালিমের খাতায় তো নামটা লিখলেন, তাহলে জালিমের খাতা থেকে নাম কাটিয়া আলিমের খাতায় কারা কারা যেতে চায়? ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ফালা তাকুদ বাদা যিকরা মাআল কওমিজ জালিমিন। খবরদার দুনিয়ার মানুষ, জালিমের সাথে বসা যাবে না। কার সাথে বসা যাবে না? তাহলে যারা কোরআন দিয়ে চালায় না তাদেরকে জালিম বলছেন আল্লাহ, তাদের সাথে তো বসায় যাবে না। অথচ আপনি তাদের সাথে উঠা বসা করেন, তাদের সাথে মিছিল করেন, মিটিং এ যান, তাদের শের পরে তাদেরকে সাপোর্ট দেন, আছে না নাই? তাইলে 5 ব্যক্তির সাথে বসা যাবে না। কয় ব্যক্তি? হাত উঠান। 1 নাম্বার ফালা তাকুন বাদা যিকরা মাল কওমিজ জালিমিন, জালিমের সাথে বসা যাবে না। 2 নম্বর হলো যারা কোরআন সুন্নাহ নিয়ে বিরূপ মন্তব্য করে, কোরআন নিয়ে ঠাট্টা করে, বিদ্রুপ করে, আছে না নাই? কথা বলেন না কেন? সূরা নিসার 140 এবং 141 নম্বর আয়াত
যারা কোরআন নিয়ে বিদ্রুপ করবে, কোরআনের আইন নিয়ে বিদ্রুপ করবে, তাদের সাথে বসা যাবে না। কোরআন বহু যুগের পুরানা, এই যুগে তা চলে না, এমন স্লোগান দেয় কি দেয় না? কোরআন বহু যুগের পুরানা, বহু যুগে চলে না। কোরআন বহু যুগের পুরানা, ডিজিটাল যুগে চলে না, এরকম স্লোগান আছে না নাই? এইভাবে কোরআনের আইন নিয়ে, কোরআনের শিক্ষা নিয়ে, কোরআনের কোন হুকুম নিয়ে যারা বিরূপ মন্তব্য করবে, তাদের সাথে বসা যাবে না। 3 নাম্বার, যারা মসজিদে বসে বসে হুডুর হুডুর করে কথা কয়, আছে না নাই? মসজিদে বসে বসে কথা বলে, তার কথা বলার কারণে অনেকে সুন্নত করতে পারে না, আছে না নাই? কথাও তো কয় না। আল্লাহ নবী বলছেন তাদের সাথে বসা যাবে না, তাদের সাথে বসা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে তিনি মসজিদে নববীর ইমাম, দেখলেন 2টা লোক বসে বসে কথা বলে। জিজ্ঞাসা করলেন, মিনাইনা, তোমরা কোথা থেকে আসলা? মিনাইনা হুমা, মিনাইনা, তোমরা কোথা থেকে আসলা? লোকেরা বলল, মিন তাহলে তায়েফ, আমরা তায়েফবাসীর লোক, আমরা তায়েফ থেকে আসলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি কর, আল্লাহু আকবার, ও আমার ভাইরা, কত মারাত্মক কথা বলেছেন, আল্লাহু আকবার। হযরত ওমর বলছেন, লাওয়াজাতুকুমা লাউ কুনতুমা মিন আহলিল মাদিনা, যদি তোমরা মদিনার কোন লোক হইতা, এই এলাকার লোক হইতা, লাওয়াজাতুকুমা, আমি তোমাদেরকে গা ধরে বের করে দিতাম। এই জন্য মসজিদে যারা বসে বসে কথা বলে, তাদেরকে গাড় ধরে বের করা, এটা সুন্নত। এটা কার সুন্নত? ওমর রাদিয়াল্লাহু তাআলার সুন্নত। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, তাদেরকে ওয়াজ করছেন, ও আমার সাহাবীরা, ও রাসূলের সাহাবীরা, শোনো, পালা তুজালিসুম ফালাইসা লিল্লাহি ফি হাজাতুন, তোমরা কি রাসূলের ওই হাদিসটা শোনো নাই যে মসজিদে যারা বসে বসে বিনা প্রয়োজনে কথা বলে, তাদের সাথে বসা যাবে না। ফালাইসা লিল্লাহি ফি হাজা, আল্লাহর এরকম মুসল্লির দরকার নাই যারা মসজিদে বসে বসে কথা বলবে, আছে না নাই? তাইলে আজ থেকে হাত উঠান, মসজিদে বিনা প্রয়োজনে বসে বসে কথা বলবো না। রাজি? রাজি? মসজিদে কত হবে কোরআন হাদিসের কথা, কথা কি সত্য না মিথ্যা? মসজিদে কথা হবে, ইমাম সাহেবকে প্রশ্ন করবেন মাসলা মাসাইল নিয়ে, ঠিক নেবে ঠিক। কিন্তু অতীতে 15 বছরে দেখা গেছে মসজিদে গিয়া বসে বসে তারা কয়েকজনে কোরআন হাদিস নিয়ে আলোচনা করেছে, সেখানেও গ্রেপ্তার আছে না নাই? কয়েকজন মিলে তার যদি খেলে, সেখানে সমস্যা নাই, কিন্তু কয়েকজন মিলে যদি কোরআন হাদিস নিয়ে আলোচনা করে, সেখানে সমস্যা আছে না নাই? জঙ্গি মিটিং। কি মিটিং? আল্লাহ এগুলো হেদায়েত দান করুক না আমি। এরপরে 4 নাম্বার, যারা ডাইল খায়, মদ খায়, বাবা খায়, কি খায়? ডাইল খায়, মদ খায়, বাবা খায়, তাদের সাথে বসা যাবে না। আল্লাহ নবী 14 সূরা আগে বললেন, এমন একটা সময় আসবে মদের নামটা শেষ করে খাবে। এখন মদ খায় না ডাইল খায়? কি খায়? মদ খায় না ডাইল খায়। এরপরে বাবা ট্যাবলেট খায়, আছে না নাই? এতে বাবারে বাবা কয় না, ট্যাবলেটে বাবা আছে না নাই? আলহামদুলিল্লাহ, মাদ্রাসার মধ্যে বাবা ট্যাবলেট নাই। আল্লাহু আকবার বলেন না? আপনার সন্তানটারে মাদ্রাসা দিয়ে দেন, কোরআন হাদিসের সাথে সম্পর্ক গড়ায় দেন, ঠিকই সেতে বাবারে বাবা বলবে, ট্যাবলেটে বাবা বলবে না। তাহলে যারা মসজিদে বসে বসে যারা বাবা ট্যাবলেট খাবে, নেশাদ্রব্য খাবে, তাদের সাথে বসা যাবে না। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াকুদ আলা মাইদাতি তুদারু আলাইহিল খামর, যারা মদ পান করে, ডাইল খায়, বাবা খায়, নেশাদ্রব্য খায়, তাদের সাথে বসা যাবে না। আরো কড়া কথা বলেছেন আল্লাহর রাসূল, ওয়ালা তুসাল্লিম আলা শুররাবিল খামরি, মদের সাথে সম্পৃক্ত, ডাইলের সাথে সম্পৃক্ত, নেশাদ্রব্যের সাথে সম্পৃক্ত, তারে সালামও দেওয়া যাবে না। তারে কি মুসলমান হওয়া সত্ত্বেও 10 ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না। তার মধ্যে যারা মদ খায়, ডাইল খায়, বাবা খায়, মদের সাথে সম্পৃক্ত, ডাইল বেছে, মদ বেছে, আছে না নাই? তাদেরকে সালামও দেওয়া যাবে না। আমি এক জায়গায় ওয়াজ করতে গেলাম, হুজুর
কোন জায়গায় ওয়াজ করতে আইলেন? এখানে 8 জন লিডার, এরা হাত গা খায়, এক ভেবেছে হাত গা খায়, বুঝছেন নাকি আপনারা? পরিচয় দিলে চিনি যাইবে, ননার নাই ওন ফলাই গেছে, ওর কথা কয় না। হাত গা খায় ওকে বেছে, আমি কই এদেরকে জিবরাইল আইনি নির্বাচন করছে, কয় এটা তো লাগে না, নিজে নিজে হয়ে গেছে। আছে না নাই? আল্লাহ নবী বলছেন, মান ইনতাহাবা নহবাতান মাসুরাতান ফালাইসা মিন্না, যারা চিন্তায় করে তারা আমার উম্মত না, আমার দলের না। তাহলে যারা মানুষের রায় চিন্তায় করে ফেলেছে তারা তো রাসূলের উম্মত থেকে নাম কাটা গেছে। ঠিক কি ভাই? তাহলে আতুটান বলে আর এটা করবো না, কন হাতে মারতে হইব, গা মারিয়ে লেছে 100 গা কগে মারতে হইব, সিল মারতে হইব গা, এর ঘরে মেরে ফেলেছে 100টা, এরকম আছে না নাই? আমার বাইরা 99 জনকে নেকি দিয়ে দেওয়া লাগবে, এটা তো হক, এটা তো কি? তাহলে 5 ব্যক্তির সাথে বসা যাবে না, খেয়াল আছে তো? 5 নম্বর, যারা আহলে কদর, যারা তাকদীর বিশ্বাস করে না, আগুন পূজা করে, তাদের সাথে বসা যাবে না। আল্লাহর নবী কি বলছেন? আল্লাহু আকবার, ওয়ালা তুজাসিলু আহলাল কদর লা তুফাতিহুম, যারা তাকদীরকে অস্বীকার করে, আগুন পূজা করে, তাদেরকে শালিকদার নিয়োগ করা যাবে না, তাদের সাথে বসা যাবে না। আল কাদরিয়া মাজুসিয়া হাযিল উম্মাহ ইজা মারিজু ফালা তাউদু ওয়া ইজা মাতু ফালা তাশহাদু, যখন যারা আগুন পূজা করে, তাকদীরকে অস্বীকার করে, তারা যদি অসুস্থ হয়ে যায় তাদের সেবা করা যাবে না। এমনকি তারা যদি মৃত্যুবরণ করে, ফালা তাশহাদু, তাদের জানাজাও শরীক হওয়া যাবে না। মুসলমান হওয়া সত্ত্বেও 10 ব্যক্তির জানাজা পড়া যাবে না। কয় ব্যক্তি? আতুডেন আতুডেন। মুসলমান হওয়া সত্ত্বেও কয় ব্যক্তির জানাজা পড়া যাবে না? তার মধ্যে এক ব্যক্তি হলো যারা আগুন পূজা করে। মুসলমানের ভিতরে আগুন পূজা আছে না নাই? শিখা চিরন্তন, শিখা অনির্বাণ আছে না নাই? শিখা মানে আগুন, অনির্বাণ মানে নিবে না। কথাটা হাসা না মিশা? আগুন বুঝে নিবে না, আগুন নিবে না, পানি দিলে তো আগুন নিবে যায়, তাইলে কথাটা তো সম্পূর্ণ মিথ্যা। শিখা অনির্বাণ এই কথা যারা বলবে, শিখা চিরন্তন, চিরস্থায়ী চিরন্তন কে? সবাই বলেন কে? তাহলে যারা বিশ্বাস করে শিখা চিরন্তন, চিরস্থায়ী চিরন্তন, তারা তো আগুন পূজা করে ফেলেছে। কথা ঠিক না বা ঠিক? এই জন্য কইছে যে তাদের সাথে বসা যাবে না। শিখা চিরন্তন, শিখা অনির্বাণ আছে না নাই? আমাদের সেনাবাহিনীর লোকগুলি, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর লোকগুলি, বড় বড় সাহেবেরা, নেতা কর্মীরা, এমপি মন্ত্রীরা সেখানে যায় সেলুট দেয়, অথচ এটা হইল পূজা। এটা কি? আল্লাহ জাতির হেদায়েত দান করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আমার ভাইরা, আমি আপনাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করলাম সূরা তাকবীর। কোন সূরা? সূরা তাকবীর। সেখান থেকে ওই আয়াতের অনুবাদটা বলছি। ফা আইনা তাযহাবুন, আল্লাহ প্রশ্ন করছেন, ওরে বান্দা তুমি যাও কই? ফা আইনা তাযহাবুন, এই কোরআন ছেড়ে যাও কই? আল্লাহু আকবার। এই কোরআন বুঝা ছাড়া যাও কই? কোরআন মানা ছাড়া যাও কই? কোরআনের সমাজ, কোরআনের রাজ কায়েম করা ছাড়া যাও কই? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোরআন হচ্ছে বিশ্বজিগির। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আল্লাহ হচ্ছেন রব্বিল, রাসূল হচ্ছে রাহমাতাল লিল আলামিন, কোরআন হচ্ছে যিকরুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমি গনে গনে দেখলাম পুরা কোরআনে আলামিন শব্দটা আছে 73 বার। কয়বার? সবাই বলেন কয়বার? তাহলে দল হবে কয়টা? 73টা। আল্লাহ নবী বলেছেন একদল জান্নাতে যাবে আর বাকি 72 দল দোজখে যাবে। এই 73 দল, আল্লাহ কয় দলের রব? আল্লাহ 73 দলের রব, কিন্তু এক দল আল্লাহকে বিশ্বাস করবে, মানবে, সব জায়গায় মানতে চাইবে। বাকি 72 দল আল্লাহকে বিশ্বাস করবে না, বিশ্বাস করলেও সব জায়গায় মানতে চাইবে না। আছে না নাই? মসজিদে মানতে রাজি, কিন্তু বিচারে মানতে রাজি নয়। মসজিদে মানতে রাজি, কিন্তু পার্লামেন্টে মানতে রাজি নয়। আছে না নাই?
বাকি 72 দল তারা কোরআনে বিশ্বাস করলেও মানতে চাইবে না, এজন্য তারা আল্লাহর দয়া না হইয়া জাহান্নামে চলে যাবে। এক দল কোরআনকে বিশ্বাস করবে, মানবে, এজন্য আল্লাহর দয়া পাইয়া তারা জান্নাতে চলে যাবে। এরপরে আমার ভাইরা, রাসূল যে রাহমাতাল লিল আলামিন, রাসূলকে এক দলের নবী না 73 দলের নবী? সবাই বলেন এক দলের না 73 দলের? সবাই বলেন এক দলের না 73 দলের? 73 দলের নবী, কিন্তু এক দল নবীকে বিশ্বাস করবে, সব জায়গায় মানতে চাইবে, রাসূলের আদর্শ সুন্নাহটা সব জায়গায় মানতে চাইবে, এই জন্য সেই দল নবীর সুপারিশ পেয়ে জান্নাতে চলে যাবে। আর বাকি 72 দল তারা নবীকে মানবে না, নবীকে বিশ্বাস করবে না, বিশ্বাস করলে সব জায়গায় মানতে চাইবে না, তারা নবীর সুপারিশ না পেয়ে জাহান্নামে চলে যাবে। এবার বলেন স্যার, কোরআনটা কি এক দলের না 73 দলের? কিন্তু এক দল কোরআনকে বিশ্বাস করবে, সব জায়গায় কোরআনের কথাগুলি বাস্তবায়ন করতে চাইবে, আছে না নেই? আর বাকি 72 দল বিশ্বাস করবে না, বিশ্বাস করলেও মানতে চাইবে না, এজন্য বাকি 72 দল বিরুদ্ধে কোরআন বিপক্ষে সাক্ষী দেবে, বিপক্ষে সাক্ষী দেওয়ার কারণে তারা জাহান্নামী হয়ে যাবে। এক দল কোরআনে বিশ্বাস করবে, কোরআনটা সব জায়গায় মানতে চাইবে, কোরআনের সুপারিশ পাইয়া তারা জান্নাতে চলে যাবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আগে কইছি যে আমরা তার যার আলোচনা শুনতেন না, আজ আফসারি ভাইয়ের আলোচনা শুনবেন, উনি রেস্ট টেস্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি কিন্তু আই ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ, ফেস ল্যাঙ্গুয়েজ বুঝি, চোখের ভাষা, মনের ভাষা। ধরেন আমি এখন চলে গেলাম, শাড়ি কেউ ওয়াজ করল না, আপনাকে কদ্দুর ফেমাসে ভালোবাসা দেখা যাইব যে 9:30 বাজে যদি মনে করেন উনি উঠব, তাইলে কবে লোক এনে থাকবে না, দেখা যাবে, দেখবেন যে ভালোবাসা অনেক বারোয়ানি নেই, ওর কথা কয় না। তো এই জন্য আগের বক্তাকে গুরুত্ব দেওয়া লাগবে। আগের বক্তা যদি সুতাগুলি যদি ধরে না রাখতো, বড় বক্তা কার সামনে কথা বলতো? ঠিক নিরি ভাই, কথা বলে না কেন? সবাই তো আর মিজানুর রহমান আজারি না, যে আজারি সাহেবের জন্য সারা রাত পর্যন্ত বসে থাকবে, এর মাসে নিরি ভাই। সবাই তো মুফতি আমির হামজা না, এগুলি তো দুই একটা হয়, কথা ঠিক না ভাই? ঠিক। আপনার সন্তানটাকে আজারি বানাতে চান কারা কারা? আল্লাহ কবুল করেন। এবার হাতটা নামান। আজারি সাহেব এত জনপ্রিয় কেন? প্রথম নম্বর কথা হলো, সে আল্লাহর কাছে মাকবুল হয়ে গেছে। কথা কি সত্য না মিথ্যা? কার কাছে মাকবুল হয়েছে? তাহলে আপনাকেও মাকবুল হওয়া লাগবে, আপনার সন্তানটাকেও মাকবুল করা লাগবে। 2 নম্বর কথা যেটা, সে 3 ভাষার পণ্ডিত। কয় ভাষা? সে যখন বাংলা বলে, বাংলা প্রফেসর ফেল, কথা ঠিক না ঠিক? যখন ইংরেজি বলে, মনে হচ্ছে ব্রিটিশ ফেল। এরপরে যখন আরবি বলে, আরবি শায়েক ফেল। তা আপনার সন্তানটাকে ডক্টর মিজানুর রহমান আজারি যদি বানাতে চান, তার 3 ভাষার পণ্ডিত বানানো লাগবে। মাদ্রাসায় 3 ভাষা আছে না নাই? বাংলা আছে না নাই? ইংরেজি আছে না নাই? আরবি আছে না নাই? তাহলে 3 ভাষার পণ্ডিত বানাতে হলে মাদ্রাসার দরকার আছে না নাই? ও আমার ভাইরা, আমরা অনেকে মনে করি যে আমার সন্তানটা শুধু তেলাওয়াত পড়লে শেষ না। আপনার তেলাওয়াত পড়লে শেষ নয়, আপনার সন্তানটা কোরআন বুঝা পর্যন্ত তারে পড়ানো লাগবে। কোরআনের 10টা হক আদায় করা লাগবে। কয়টা? আতুডেন একটু ফরজ জিজ্ঞাসা করুন। 1 নম্বর, কোরআনের প্রথম নম্বর হক যেটা, সেটা হলো কোরআনে বিশ্বাস করা লাগবে। কি করা লাগবে? আর বিশ্বাস যদি করতে হয়, তাগুতকে ছাড়া লাগবে। কাকে কাকে ছাড়বেন? তাগুতকে যদি ছাড়েন, কোরআনকে বুকে ধারণ করতে গিয়া ফাঁসির রশি আসবে। ওই ফাঁসির রশি আসলেও কোরআন আপনি ত্যাগ করবেন না। কোরআনের ফাঁকি, কোরআনের কথা 50 বছর পর্যন্ত বললেন, ফাঁসির রশি গলায় নেওয়ার জন্য প্রস্তুতি নিলেন, তারপর তো কোরআন ছাড়েন নাই। বিনা দোষে 13 বছর জেল খেটেছেন, তারপরও বাতিলের সাথে আতাত করেন নাই।
ফামান ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামা লাহা। যদি তাগুতকে মেনাজ করে, যদি আল্লাহর প্রতি বিশ্বাস করেন, কোরআনে বিশ্বাস করেন, তাহলে যত ঝড় আসবে, তুফান আসবে, জেল জুলুম নির্যাতন আসবে, মামলা আসবে, হামলা আসবে, ফাঁসি আসবে, তারপরও সে ঈমান থেকে লড়বে না। আর যদি তাগুতের সাথে যদি আতাত করে, যদি কোরআনে বিশ্বাস করেন, ঈমান রাখেন, আল্লাহতে বিশ্বাস করেন, সামান্য হালুয়া রুটি দেখা দিলে তখন আপনি ঈমান বিক্রি হয়ে যাবেন। ঠিক না ঠিক? এরকম বাংলাদেশে এরকম আলেম আছে না নাই? যাদের এলেমের ব্যাপারে সন্দেহ নাই, বড় আলেম, কিন্তু তাগুতের গোলামি করতে আসে না নাই? তাগুতের সাপোর্ট দিতে আসে না নাই? কারণটা কি? তারা তাগুতকে ছাড়াতে পারে নাই। 10 শ্রেণীর লোক তাগুত। কয় শ্রেণী? হাত উঠেন। কয় শ্রেণীর লোক তাগুত? 1 নম্বর তাগুত যারা, 1 নম্বর তাগুত হলো ইবলিস সূরা কে? শয়তান 1 নম্বর তাগুত। এর পরে 2 নম্বর তাগুত হলো মানুষ শয়তান। কি শয়তান? মানুষের ভিতরে শয়তান আছে না নাই? যাতে নামাজ পড়ে না সে তো মানুষ শয়তান, যাতে কোরআনের আইনের বিরোধিতা করে সে তো মানুষ শয়তান। কথা ঠিক নেই? যাতে আল্লাহর আইনের বিরোধিতা করে তারা তো মানুষ শয়তান। এই যে 53 বছর যারা চালাইছে, তারা কি আল্লাহর আইন দিয়ে চালাইছে না বন্দার আইন দিয়া? তাইলে তারা কি শয়তান? কি শয়তান? তাইলে এখন সিদ্ধান্ত নিতে হবে। একটা নতুন একটা স্লোগান হবে, সব দল দেখা শেষ। বলেন, সব দল দেখা শেষ, সামনে কোরআন সুন্নাহর বাংলাদেশ। কারা এই স্লোগানের পক্ষে রাজি? একটা হাত তুলে দেখা লাগবে। সব দল দেখা শেষ, সামনে কোরআন সুন্নাহর বাংলাদেশ। এক দফা এক দেশ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। কথা ঠিক নেই? ব্যাকের লাগে কোরবান দিয়েছি, আড্ডি ছাড়া গোস্ত নাই। কথা ঠিক নেই? এবার ব্যাকের তো একটু যাচাই বাছাই করি শেষেন, এবার কোরআনটার একটু যাচাই করেন না, কথা কয় না। এবার নবীর সুন্নাহটার একটু যাচাই করেন না রে ভাই। চাটা লাগারে তো মেলা যাচাই করছেন, এবার ফাঞ্জি বেলা করে একটু যাচাই করেন না। আল্লাহ কবুল করেন, কন্যা আমিন। তাহলে এক তাগুতকে ছাড়া লাগবে। 1 নম্বর তাগুত হলো শয়তান। 1 নম্বর তাগুত কি? 2 নম্বর তাগুত হলো মানুষ শয়তান। 3 নম্বর তাগুত হলো যারা কোরআন সুন্নাহ দিয়ে চালায় না, তারা হলো তাগুত। তাহলে 53 বছর যারা চালাইছে তারা কোরআন দিয়ে চালায় না, তারা হলো তাগুত। ওয়াস্তানিবুত তাগুত, আল্লাহ তাগুতকে ছাড়ার জন্য বলেছে। আল্লাহকে মানো, তাগুত ছাড়ো। আল্লাহকে মানো। এরপরে 4 নম্বর তাগুত হলো যারা কোরআন দিয়ে বিচার করে না, তারা হলো তাগুত। 5 নম্বর তাগুত হলো যে বলে আমারে সেজদা দাও, আমারে, সে হলো তাগুত। এরম বন্ড বাবা বন্ড ফির আছে না নাই? কথাও তো কয় না। আমি চট্টগ্রামে দেখলাম এভাবে ফাটা সুস্থে সুস্থে একেবারে সাদা করে ফেলছে। একেবারে কি? আমি জিজ্ঞাসা করলাম, ভাই কি করে? কয়টা হইল মারেফত হাসিল করে। কি ফল? এটা মারেফত না মরাফত? আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। 6 নম্বর তাগুত হলো যে সেজদা দিতে বলে না, তবে সেজদা দিলে খুশি হয়। সেজদা দিলে কি কয়? কি কইছি? আয় কি ঠিক নি? 7 নম্বর তাগুত হলো যে বিশ্বাস করে আল্লাহ ছাড়া গায়রুল্লাহ, গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে নি রে ভাই। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এটা হলো 7 নম্বর তাগুত। তারাও ছাড়া লাগবে। 8 নম্বর তাগুত হলো যে গনে গনে কি করে? গণক আছে না নাই? নাউজুবিল্লাহ বলেন না। কোরআনের ফাঁকি বলছিলেন, যদি কোন গণককে দেখতে চাও তাহলে আগে আত্রে গরম করিবে। কি করিবে? গরম করে হের পরে যত জোরে পারো একটা সর লাগাই দিবা। সে বলবে কেন আমার সোয়ার দিলাম? যে আজকে কেন গনি বাইর হইলে না, আমার হাতে যে সোয়ারটা খাইবে। তাইলে গণকে গায়েব জানে, ওর কথাও তো কয়। 9 নম্বর তাগুত হলো সে যাতে আল্লাহরে মানে না, কেউ যদি মানতে চায় মানতে দেয় না। আছে না নাই? এজাবিলা ফেরাউন ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে চলে যাও, সে তাগুত হয়ে গেছে।
ঠিক নি? ফেরাউন নিজেও আল্লাহরে মানে না, কেউ মানতে চাইলে তারা ছাড়ে না, আছে না নাই? আমরা দেখছি তারা কোরআন দিস, কোরআন নিজে মানে না, কে কোরআন মানতে চাইলে তারে ছাড়ে না, আছে না নাই? কে কোরআন দিয়ে চালায় না, কেউ চালাতে চাইলে তারে ছাড়ে নাই। এই যে 6 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের অপরাধ হলো তারা কোরআন দিয়ে চালাতে চেয়েছে, এই জন্য তাদের ফাঁসি হয় নাই। আমরা মনে করলাম যেটা ফাঁসি, তারা এটাকে ফাঁসি মনে করে নাই, তারা এটাকে জান্নাতের মালা মনে করেছে। আল্লাহ বুঝার তৌফিক দাও, কন্যা আমিন। এরকম তাগুত আছে না নাই? ফাইনা তাযহাবুন, কোরআন ছেড়ে যাও কই, তাহলে কোরআন ছেড়ে যাওয়া যাবে না। ফাইনা তাযহাবুন, কোরআনের আইন ছেড়ে যাও কই, কোরআনের আইন ছেড়ে যাওয়া যাবে না। তো কোরআনের ব্যাপারে কয়টা হক আদায় করা লাগবে? 1 নম্বর হক, কোরআনে বিশ্বাস করা লাগবে মনে প্রাণে। 2 নম্বর, কোরআনটা সহিভাবে পড়া লাগবে। কিভাবে? সহিভাবে পড়া লাগবে। কোরআন যদি সহিভাবে যদি পড়া না হয়, এবার আপনি বলেন সওয়াব হবে না গুনাহ হবে? রুব্বা করিলিল কোরআন অল কোরআন ইয়ালানু, কোরআনের অনেক পাঠক আছে কোরআন তারে লানত দেয়, আছে না নেই? যেমন আমি উদাহরণ দিচ্ছি, কুল বড় কাপ, মধ্যকান ফেসানো কাপ, আর 2 নক্তওয়ালা কপ। এ কপ অর্থ হইল 2 নক্তওয়ালা কপ দিয়ে কুল অর্থ হইল বলো, কুল মানে। আর মধ্যকান ফেসানো কাপ দিয়ে যদি কুল বলেন তাহলে অর্থ হবে খাও। তাহলে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন, এটা বলো, এটা তো সত্য কথা। কিন্তু যদি মধ্যকান ফেসানো কাপ দিয়ে বলেন তাহলে অর্থ হবে আল্লাহ এক, তারে খাও। নাউজুবিল্লাহ কইতেন না? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মিথ্যার কোনো স্রষ্টা নাই। 3 আলিফ টানা লাগে। 3 আলিফের জায়গায় কমপক্ষে 1 আলিফ টানা লাগবে। 1 আলিফে যদি টানা না হয় তাহলে অর্থ হবে আল্লাহ ছাড়া আরো স্রষ্টা আছে। নাউজুবিল্লাহ কইতে ননি? তা আল্লাহ ছাড়া যদি আরো স্রষ্টা থাকে, ঈমান থাকবে? কথা কয় না। ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। তাহলে শুদ্ধ করে পড়া লাগবে। শুদ্ধ করে না যদি পড়েন কোরআন তারে লানত দেয়। রুব্বা করিলিল কোরআন অল কোরআন হইল ইয়ালানু, অনেক কোরআন পাঠক আছে কোরআন তেলাওয়াত করেছে, কোরআন তারে লানত দেয়। ভুল পড়ে কোরআন তারে লানত দেয়, কোরআন পড়ে কোরআনের বিপরীত চলে, কোরআন তারে লানত দেয়। বিচারক কোরআন পড়ে বিচার করতে যায় কিন্তু কোরআন দিয়ে বিচার করে না, এই জন্য কোরআন তারে লানত দেয়। শাসক সকালবেলা কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআন দিয়ে শাসন করে না, এই শাসককে কোরআন লানত দেয়, আছে না নেই? ব্যবসায়ী কোরআন তেলাওয়াত করে কিন্তু ব্যবসাটা কোরআন দিয়ে চালায় না, আছে না নেই? ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, এটা তো কোরআন বিরোধী, ঠিক না ভাই? ঠিক। এই জন্য ওই ব্যবসায়ী কোরআন তেলাওয়াত করার সত্ত্বেও তারে লানত দেয়। এরপরে আমার ভাইরা, 3 নম্বর, কোরআনের কিছু অংশ মুখস্থ করা লাগবে, এটা কোরআনের হক। কিছু অংশ যদি মুখস্থ যদি না থাকে, আপনি নামাজটা পড়বেন কি দিয়া? কথা ঠিক নেবে, ঠিক? তাহলে 3 নম্বর, কোরআনের হক হলে কিছু অংশ মুখস্থ করা লাগবে। 4 নম্বর, কোরআন বোঝা লাগবে। কি লাগবে? যদি কোরআন যদি না বুঝে তাহলে আমল করবেনটা কি? এই যে মনে করেন এটা একটা প্রেসক্রিপশন, ডাক্তার সাহেব ধরেন আপনাকে এমন একটা প্রেসক্রিপশন দিয়ে দিলেন, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে আমার ভাইরা খেয়াল করেন, কোরআন বোঝা লাগবে। কোরআন কি লাগবে? যদি আপনি বুঝেন, কি না বুঝলে আমল করবেনটা কি? ধরেন ডাক্তার সাহেব এটা একটা প্রেসক্রিপশন দিল, প্রেসক্রিপশনের ভিতরে দেখলো 7টা ট্যাবলেট দিয়েছে, 7টা অ্যান্টিবায়োটিক। কয়টা দিছে? বললো যে আপনি একদিন ডেলি একটা করে খাবেন। কয়টা? এখন রোগী চিন্তা করলো 7 দিনে 7টা খাওয়ার দরকারটা কি? একসাথে খাইয়ে লাই। এবার রোগী যদি প্রেসক্রিপশন অনুযায়ী যদি না খায়, একসাথে 7টা ট্যাবলেট খায়, তাহলে রোগ শেষ না রোগী শেষ? তাইলে প্রেসক্রিপশন রোগী
প্রেসক্রিপশন না বুঝার কারণে তার রোগ ভালো হয় না, রোগী শেষ হয়ে গেছে। এমনি ভাবে আমার ভাইরা রোজা রাখলে সওয়াব আছে না নাই? কিন্তু যদি সেই দিন যদি রোজা রাখে সওয়াব না গুনাহ? সবাই বলে না সওয়াব না গুনাহ? তাইলে সে জানার কারণে না এটা জানলো। যদি এটা না জানতো তাহলে ঈদের দিন রোজা রাখি গুনাহ করতো, কথা ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ একবার নয়, দুইবার নয়, 6 বার বলেছেন ইকরা, পড়ো। কয়বার বলেছেন? 6 বার বলেছেন পড়ো। পড়লে জানবা, জানলে তো মাইনবা, ঠিক না বেঠি? ও আমার ভাইরা, হাসর ময়দানে যখন জাহান্নামীরা দাউ দাউ করে আগুনে জ্বলবে, জান্নাতীরা জিজ্ঞাসা করবে কেন তোমরা দাউ দাউ করে আগুনে জ্বলো? তখন জাহান্নামীরা বলবে লাউ কুন্না নাসমাউ ওয়া নারকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। যদি আমরা কোরআনটা মনোযোগ সহকারে শুনতাম, কোরআনটা যদি বুঝতাম, তাহলে জাহান্নামের দাউ দাউ করা আগুনে জ্বলা লাগতো না। তাহলে কোরআন মনোযোগ সহকারে না শোনার কারণে, কোরআন না বুঝার কারণে জাহান্নামে জ্বলা লাগবে। আমার এই জন্য ভাই, তাহলে কোরআন বুঝা লাগবে। আর বুঝতে হলে মাদ্রাসা আছে না নাই? নুরানি মাদ্রাসা যদি বাচ্চা ভর্তি করান, তাইলে বাচ্চাটা কোরআন সহি হবে, কিন্তু বুঝা হবে না। বুঝার জন্য মাদ্রাসা আছে না নাই? কথা কয় না? এই বুঝার জন্য মাদ্রাসায় পড়ানো লাগবে। যদি এই বাচ্চাটা কোরআন না বুঝার কারণে জাহান্নামী হয়ে যায়, আপনি আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। কিয়ামতের ময়দানে সে বলবে রব্বানা আরিনাল্লাযাইনা দাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আই বারে ইলাহি, কার কারণে আমি জাহান্নামী হয়ে গেলাম? আমার যে নেতার কারণে, যে মা বাবার কারণে আমি জাহান্নামী হয়ে গেলাম। আজকে তাদেরকে পায়ের তলা দিয়ে দাও, তাদেরকে পায়ের তলা দিয়ে আমি জাহান্নামে যাব। আপনার সন্তান কোরআন তার না শেখানোর কারণে, না বোঝানোর মতো শিক্ষা না দেওয়ার কারণে সে আপনাকে পায়ের তলায় দিতে যাবে, নাউজুবিল্লাহ বলেন। সে বলবে রব্বানা সাদাতানা কুবরানা ফাদাল্লুনা সাবিলা। আই বারে ইলাহি, রব্বুল আলামিন, আমার নেতাকে মানলাম, অনুসরণ করলাম, বড় ভাইকে অনুসরণ করলাম, মা বাবার অনুসরণ করলাম। আল্লাহ, তারা তো আমার মিসগাইড করলো, তারা তো আমার কোরআন থেকে দূরে সরাইলো, কোরআনের শিক্ষা থেকে দূরে সরাই ফেললো। কোরআনের আইন বাস্তবায়ন করা লাগবে, আন্দোলন থেকে আমার দূরে সরাইলো। আয় আল্লাহ তাআলা, আজকে আমার যে শাস্তি দিবেন, রব্বানা আতিহিম দিরফাইন মিনাল আযাব, আজকে আমার ওই লিডারকে ডবল শাস্তি দেন, আমার মা বাবাকে ডবল শাস্তি দিয়া দেন। ওয়ালানহুম লানান কাবীরা। আয় আল্লাহ তাআলা, আমার মা বাবাকে আজকে আমার যে গজব দিবেন, লানত দিবেন, তার চেয়ে ডবল গুণ আমার মা বাবা, আমার লিডারকে দেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার মতো কি করতে হবে? বুঝার মতো করে শিক্ষা দেওয়া লাগবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছিলেন আঙ্গুল উঠান 60টা, ঘুম চলে যাবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছিলেন মানুষ শিক্ষিত হওয়ার জন্য 60টা হাত লাগবে। কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার রিডিং তাকে পড়া লাগবে, 2 নম্বর রিজার্ভ, এটা ধরে রাখা লাগবে, 3 নম্বর রিসার্চ, প্রতিটি বিষয়ে গবেষণা করা লাগবে, 4 নম্বর রিলিজিয়ন লাগবে, ধর্ম লাগবে। 3টা আছে, যদি রিলিজিয়ন না থাকে সেটা পশু হয়ে যাবে। এই যে ঐশীর বাবা মা, ওর বাবা মারা জবা করে দিছে না, তাহলে ঐশীর বাবা মা কি তারা শিক্ষা দেয় নাই? শিক্ষা দিছে, কোরআন হাদিসে শিক্ষাটা দিতে পারে নাই, যার কারণে মা বাবা জীবন দেওয়া লাগছে। ঠিক নি? এই যে মিয়া মাদ্রাসা তো এবিসিডি পড়ায়, আর তারাও এবিসিডি পড়ায়, তাদের এবিসিডি আর মাদ্রাসার এবিসিডির বেশ কমটা কি? তারা এতে পড়ায় আপেল, এতে কি পড়ায়? আর মাদ্রাসা এতে আল্লাহ পড়ায়। সুবহানাল্লাহ কয় না? এতে আল্লাহ, বিতি বিসমিল্লাহ, সিতে কালিমা, দিতে দোয়া, ইতি ঈমান, এতে ফরজ, ইতে জিহাদ, এতে হজ, যেতে জান্নাত, কেতে কিয়ামত, এতে লা ইলাহা ইল্লাল্লাহ, এতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতে নবুয়ত, ফিতে ফুলসিরাত, কিউতে কোরআন, আরতে রহমত, এতে সুন্নাত, টিতে তোবা, ইউতে উমরা, বিতে বিতর, ডাবলিতে ওয়াজ, ওয়াইতে ইয়াসিন, জেতে যাকাত। তাইলে পড়াইলো ইংরেজি 26টা বর্ণ, এই 26টা বর্ণের সাথে ইসলামের 26টা মেসেজ তার ভিতরে ঢুকাইয়া দিল। ওরা কত কুকুর পড়ায় মাদ্রাসা, কত কুকুর পড়ায় না। মাদ্রাসা কত কোরআন পড়ায়, কত কোরআন পড়া সকলে যেতে হবে কবরে। ওরা মাদ্রাসা
ওরা শরীয়তে অজগর পড়ায়, মাদ্রাসা শরীয়তে অজগর পড়ায় না, মাদ্রাসাতে শরীয়তে ওযু পড়ায়। শরীয়তে ওযু করি, নামাজ পড়ি, রাসূলের আদর্শে জীবনটা গড়ি। কার আদর্শে জীবন গড়ব? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। কথা ঠিক নি? রাসূলের আদর্শে যদি জীবন না গড়েন তাইলে বেজার আছে না নাই? রবীন্দ্রনাথ একটা কবিতা লিখছিল, তখন এদেশের জনসংখ্যা ছিল 7 কোটি। কয় কোটি? 7 কোটি সন্তানের মুগ্ধ জননী, 7 কোটি সন্তানের মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি। কাহারে তোর জনগণ রে, জননী বলতে জন্মভূমি বুঝিস। 7 কোটি সন্তানের মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি। এখন তো মানুষ হয় না, ঠিক না ব্যাঠি? বঙ্গবন্ধু তো আফসোস করে বলছিলেন, কেউ হাইল স্বর্ণের খনি, কেউ হাইল তেলের খনি, আমি হাইলাম সোরের খনি, ডাইনোসর বামে সোর, সোর সোর, ওর কথা কয় না, ঠিক নি ভাই? তাহলে আদর্শ মানুষ বানাইতে হলে কোরআন লাগবে। কি লাগবে? কোরআন লাগবে, নবীর সুন্নাহ আদর্শ লাগবে। 3টা আদর্শ দিয়ে আমরা ভালো দেশ গড়তে পারবো। কয়টা আদর্শ? একটা হলো আল্লাহ রাসূলের আদর্শ, মুসলিম জাতির পিতা ইব্রাহিম ইসলামের আদর্শ, আর তো হইল সাহাবায়ে কেরামের আদর্শ। কয়টা আদর্শ? সবাই বলেন না, মুখস্থ করে যেতে হইব। কয়টা আদর্শ? 3টার বাইরে কোনো আদর্শ নাই। রাসূলের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। এখন আপনি যে দল করেন সেই দলের নেতার আদর্শ মানেন, আপনি তো ইমানের মধ্যে গলত। ইমানে তো কি? এটা তো শিরিক বিন নবুয়ত। কথা বুঝছেন কি না? এই 3জন আদর্শ মানতে হবে, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সূরা আহজাবের ভিতরে, সূরা মুমতাহিনের ভিতরে। আল্লাহু আকবার। এরপরে আমার ভাইরা, তারপরে তাহলে 4 নম্বরের বোঝা লাগবে। 5 নম্বর হলো কোরআনে আমল করা লাগবে। এক জায়গায় না, সব জায়গায়। কথা কয় না? আমল যদি না করেন শেষা আসে না নাই। কবি সম্রাট আল্লামা ডক্টর ইকবাল বলেন, ये राज किसी की नहीं मालूम के मोमिन तारी नजर आता है हकीकत में है कुरान। कुरान শুধু মুমিনের, মুমিন শুধু কোরআনের ফাটক হবে না, তেলাওয়াত করে হবে না। কোরআন মুমিন হবে, কোরআন প্র্যাকটিক্যাল কোরআন। হযরত উম্মে সালমা বলেন, ইন্নাল কুরআনা ইয়ামশি আলা ওয়াজিল আরদি। তোমরা মনে করলাম মোহাম্মদ হাঁটে না, জানো একটা জিন্দা কোরআন হাঁটি। আল্লাহ বুঝার তৌফিক দাও। 6 নম্বর, কোরআনটাকে কায়েম করা লাগবে। এক জায়গায় না, সব জায়গায়। ঘরের মধ্যে নিজের বডিতে কায়েম করা লাগবে, সমাজের বডিতে কায়েম করা লাগবে, বিচারের বডিতে কায়েম করা লাগবে, এরপরে রাষ্ট্রে কায়েম করা লাগবে। যদি কোরআন যদি কায়েম না করেন, লাস্তুম আলা শাইইন হাত্তা তুকুমুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম। যদি কোরআন যদি কায়েম না করেন, আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে মাকবুল হবে না। তাহলে কোরআন কায়েম করা লাগবে। এটা শুধু হুজুররা করলে সারিব না, সবাই? তাহলে সবাই কারা কারা কোরআন কায়েম করার জন্য আন্দোলনে শরীক হবে, একটু রাজি হয়ে যাই। আমিন। আল কোরআনের আলো। এখন নতুন একটা স্লোগান রাখবেন, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ঠিক আছে, আল কোরআনের আলো অন্তরে জ্বালো। অন্তরে যদি আলো জ্বালাইতো তাহলে তো 640টা বাড়ি হইতো না, ঠিক নি রে ভাই? কোরআনের আলো যদি অন্তরে জ্বলতো, কোরআনওয়ালাদেরকে ফাঁসি দিত না। কোরআনের আলো তাদের অন্তরে জ্বলে নাই, এই জন্য তো নিরপরাধী লোকগুলিরে ফাঁসি দিয়ে ফেলেছি। কথা কি সত্য না মিথ্যা? তাহলে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো অন্তরে জ্বালো, আল কোরআনের আলো বিচারালয়ে জ্বালো, আল কোরআনের আলো পার্লামেন্টে জ্বালো, আল কোরআনের আলো হাই স্কুলে জ্বালো, আল কোরআনের আলো প্রাইমারি স্কুলে জ্বালো, আল কোরআনের আলো কলেজে জ্বালো, আল কোরআনের আলো বিশ্ববিদ্যালয়ে জ্বালো, আল কোরআনের আলো সারা বাংলাদেশে জ্বালো। রাজি? এখন নতুন করে স্লোগান হয়েছে, ভালো লোকের শাসন চাই, কোরআন সুন্নাহর আইন চাই, ভালো লোকের শাসন চাই। বলেন বলেন, কোরআন সুন্নাহর আইন চাই, ভালো লোকের শাসন চাই। কোরআন সুন্নাহর আইন চাই, ফরজগার লোকের শাসন চাই। আমাদের দেশে ফরজগার লোকের অভাব, টাকা পয়সার অভাব না, কথা ঠিক না ঠিক? আল্লাহ এই জাতির বুঝার তৌফিক দাও। এই যে দুর্নীতি দমন কমিশন, আমি কই এটা দুর্নীতি দমন কমিশন নয়, এটা হলো বিরোধী দল দমন কমিশন।
যখন যে বিরোধী দল থাকে তারা দমন করে। এখন দেখেন, এখন আওয়ামী লীগের দুর্নীতি ধরে আসে না নেই? যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন বিএনপির দুর্নীতি দিচ্ছে, ঠিক না বা ঠিক? তাহলে বিরোধী দুর্নীতি দমন নয়, এটা বিরোধী দল কমিশন, কথা ঠিক নেই? সুতরাং যে দুর্নীতি নিরপেক্ষভাবে দুর্নীতি ধরতে পারে না, এমন তারপরে দুর্নীতি দমন কমিশনের দরকার নাই। কোরআনওয়ালা লোক বসাই দেন দুর্নীতি দমন রে, এটার দরকারই হবে না, এটা এলপিআরে চলে যাবে, কথা ঠিক নেই? 2 জন মন্ত্রী ছিল তো, কয়জন? 2 টাকার দুর্নীতি ভাই নাই, কথা কি সত্য না মিথ্যা? তাহলে 300 জন পার্লামেন্ট সদস্য, 60 জন মন্ত্রী যদি এরকম হয়ে যায়, সে দেশটা তো সোনার দেশ হয়ে যাবে। একটু জিজ্ঞেস করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন যদি কায়েম করেন, একটা লাভের কথা বলছি, সূরা মায়েদা 66 নম্বর আয়াত, লাউ আন্নাকুম লাকালু, আল্লাহু আকবার, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। কোরআন যদি কায়েম হয়ে যায়, আল্লাহ আকাশের উপর থেকে, মাথার উপর থেকে রিজিকের ব্যবস্থা করবেন, জমিনের নিচ থেকে রিজিকের ব্যবস্থা করবে। তার মানে কোরআন যখন কায়েম হয়ে যাবে, তখন আল্লাহ আকাশ থেকে রহমতের বৃষ্টি নাজিল করবেন, জমিনের উর্বরতার শক্তি বাড়াইয়া দিবেন কে? তখন এমন একটা ফলন এত বেড়ে যাবে, একটা আপেল এত বড় হবে, তাফসিরে মাজারিতে লেখলেন একটা আপেল 10-12 জন লোক খেতে পারবে। একটা আঙ্গুরের থোকনা এত বড় হবে, ওই আঙ্গুরের থোকনা বহন করার জন্য একটা ওটো লাগবে। তারপরে আমার ভাইরা, 7 নম্বর, কোরআনের হক যে আদায় করা লাগবে, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। কোরআনে আল্লাহ 1000 উদাহরণ দিয়েছেন, কয় হাজার? 1000 ঘটনা বর্ণনা করেছেন। তাহলে 1000 উদাহরণ থেকে, 1000 ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। আপনি আজে বাজে গল্প কেন বলেন? কোরআনে তো ঘটনার কোনো অভাব নাই, ঠিক নেই? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ শিক্ষা গ্রহণ করার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য আমি কোরআনটাকে অবশ্যই সহজ করে দিয়েছি। কেউ কি আসো এর থেকে শিক্ষা গ্রহণ করবে? আফালা তাযাক্কারুন। এরপরে 8 নম্বর, কোরআনের হক আদায় করা লাগবে। শাসক যিনি হবেন, কোরআন দিয়ে শাসন করা লাগবে। শাসক যারা, তারা কি দিয়ে শাসন করবেন? লা ইয়াকবালুল্লাহু সালাতা ইমামিন হাকামিন বিগাইরি মা আনজালাল্লাহ। যে ইমাম, যে শাসক কোরআন দিয়ে শাসন করে না, তার নামাজ কোনো ইবাদতে কবুল হবে না। এটা আরো আগে দিলে ভালো হইতো। কই পরিচালক কই? এটা আপনি দিচ্ছেন কেন? আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, এটা আরো আগে দিলে ভালো হয় আর। যাক আলহামদুলিল্লাহ। এরপরে আমার ভাইরা, 9 নম্বর, কোরআনের যে হক আদায় করা লাগবে, কোরআন দিয়ে বিচার করা লাগবে। কি কি? কোরআন দিয়ে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব লিতাহকুমা বাইনান নাস। হাবিব, আমি কোরআন নাজিল করলাম যাতে কোরআন দিয়ে আপনি বিচার করেন। এখন কোরআন এত বছর পর্যন্ত বিচার হয়েছে, এটা কোরআন দিয়ে বিচার হয়েছে রে ভাই। লা ইয়াকবালুল্লাহু সালাতা ইমামিন হাকামিন বিগাইরি মা আনজালাল্লাহ। যে বিচারক কোরআন দিয়ে বিচার করে না, সে বিচারকের নামাজ কবুল হয় না। আছে না নাই? ও আমার ভাইরা, আল্লাহ রাসূল বললেন এমন একটা সময় আসবে, যে সময় ওয়ালা ইয়াক্তাদুনা বিহাদি ওয়ালা ইস্তান্নুনা বিসুন্নতি। যে সময় এমন রাজা হবে, তারা কোরআন দিয়ে শাসন করবে না, আছে না নাই? সুন্নাহ দিয়ে শাসন করবে না, আছে না নাই? এরপরে তারা জুলুম করবে, তারা মিথ্যা বলবে, অনুসারীরা মনে করবে সত্য। তারা জুলুম করবে, অনুসারীরা বলবে, অনুসারীরা সেটাকে সাপোর্ট দেবে। আল্লাহ নবী বলছেন, ফামান তাসাদ্দাকা বিকিজবিহিম ওয়া আনা লা যুলমিহিম। তাদের মিথ্যাটাকে যারা সত্য বলে সাপোর্ট দেবে, ফালাইসা মিন্নি, তারা আমার উম্মত, আমার দলের না। মিশা কথা আছে না নাই? কথাও কয়
জনগণের শান্তির জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেব, ঢেলে দিব না ঢেলে নিব? কথা কয় না। ওয়ানালা জুলমিহিম, তারা জুলুম করবে, সাপোর্টার আসে জুলুমকে সাপোর্ট দেবে। পালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহুম, সে সাপোর্টার সে রাজা আমার উম্মত না, আমার দলের না। এরকম মানুষ আছে না নাই? ওয়ালা ইউরিদু আলা হাউজি, তারা হাউজে কাউসার পাওয়া তো দূরের কথা, হাউজে কাউসারের কাছেও তারা আসতে পারবে না। 10 নম্বর, কোরআন নিয়ে গবেষণা করা লাগবে, এটা হলো কোরআনের হক। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন নিয়ে গবেষণা করা লাগবে। দুইটা জিনিস নিয়ে গবেষণা করতে হবে, একটা হলো কোরআন নিয়ে গবেষণা, আর একটা হলো হাদিস নিয়ে গবেষণা। এই যে এটার ভিতরে মেমোরি কার্ড আছে না, মেমোরি কার্ড 600-700 ওয়াজ আছে না নাই? এই যে ক্যামেরাম্যানেরা, এই ক্যামেরার ভিতরে হাজার হাজার ওয়াজ আছে না নাই? এই যে মেমোরি কার্ড, এটাও কোরআন থেকে আবিষ্কার হয়ে গেছে। কেমনে? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আল্লাহর হাবিবকে বললেন, হাবিব বারবার জিহ্বা লড়ানোর দরকার নাই, ঠোঁটটা লড়ানোর দরকার নাই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, কোরআনের মেমোরি কার্ডটা আমি আপনার সিনার মধ্যে বসায়া দেব। সুবহানাল্লাহ কয় না? কোরআনটা জমা করে দেব। তাইলে এর থেকে মেমোরি কার্ড আবিষ্কার হয়েছে। এই যে জিব্রাইল বলেন ইকরা পড়ুন, তিনি বলছেন মানা বিকারি, আমি কি পড়বো? 3 বার বলার পরে এরপরে একটা সাপ দিছি নি ভাই, এই সাপের লগে ফটোস্টেট হয়ে গেছে, এখান থেকে ফটোস্টেটের আবিষ্কার। জান্নাতে আল্লাহ জান্নাত দিবেন, ও জান্নাতটা কিরকম? কলা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা, আল্লাহ জান্নাতীদেরকে জান্নাত দিবেন, না থাকবে ঠান্ডা, না থাকবে গরম, ঠান্ডাও নয় গরম নয়, সেটা কি? এসি। সুবহানাল্লাহ কয়। তাহলে কোরআনকে নিয়ে গবেষণা করা লাগবে। আজকের বিজেপিরা কোরআন নিয়ে গবেষণা করে, দুর্ভাগ্য হলো কোরআনটা আমরা শুদ্ধ করে পড়ি তো জানি না, আছে না নাই? কথা বলে না কেন? এই জন্য কবি নজরুল আফসোস করে বলছেন, পৃথিবী যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে, পৃথিবী যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে, বিবি তালাকের ফতুয়া খুঁজেছে কোরআন হাদিস চষে। যখন কোরআনটাকে গবেষণা করে তারা এগিয়ে যাচ্ছে, তখন আমরা শুধু এখান থেকে নামাজ পড়লে কি হবে, এটা তেলাওয়াত করলে কত নেকি হবে, আমরা এটা নিছি। এটা তেলাওয়াত করলে নেকি হবে, না বুঝি পড়লেও নেকি হবে। তবে বুঝি পড়লে কম না বেশি? বেশি। আবার বুঝি পড়লে মজাও তো বেশি। কথা ঠিক না ঠিক? তাহলে আল্লাহ আমাদেরকে কোরআন অনুযায়ী চলার মতো তৌফিক দাও। ফাইনা তাযহাবুন ফাইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম। তারা এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবে, তারা এই কোরআন থেকে দূরে সরে যাবে না, কোরআনটাকে বুকে জড়িয়ে নেবে, পড়বে, বুঝবে, মানবে। যারা সিরাতে মুস্তাকিম চায়, সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের ব্যাপারে দালিরা দিলে তারা বলছেন যে এই পুরা কোরআনটাই সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ কয়। সুবহানাল্লাহ। আল্লাহ দারুল্লাহ জামুক শরীফ তাফসীরে কাশা কয় পুরাটা কি? সিরাতে মুস্তাকিম। এই জন্য কোরআন বাদ দিয়ে কেউ সিরাতে মুস্তাকিমে নাই। তাহলে যারা শুধু সারা জীবন হাদিস পড়েন তারা সিরাতে মুস্তাকিম নাই। আমাদের 2টা তাবলীগ করা লাগবে। কয়টা? সবে বলেন কয়টা? একটা হলো কোরআনের তাবলীগ, আর একটা হলো হাদিসের তাবলীগ। কয়টা? 2টা। কোরআনের তাবলীগও করা লাগবে, হাদিসেরও তাবলীগ করা লাগবে। আল্লাহ বুঝার তৌফিক দাও করুন, আমিন। এরপরে মিনান নবীন, নবীগণের ফটটা হলো সিরাতে মুস্তাকিম, সিদ্দিকিনের ফটটা হলো সিরাতে মুস্তাকিম। এরপরে তারপরে সুহাদা, যারা শহীদ হয়েছে তাদের ফটটা হলো সিরাতে মুস্তাকিম, সলিহিন। তারপরে 5ম নম্বর হলো যারা নেককার, যারা আল্লাহর ওলি, তারা সেই ফটটাও ঠিক হয়ে যায় সিরাতে মুস্তাকিম। আনিবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম। আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর গোলামি করবেন, আল্লাহর হুকুম মানবেন, আল্লাহর আইনের পক্ষে থাকবেন, সেটাই সিরাতে মুস্তাকিম। আপনি যে নামাজের ভিতরে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাহলে যারা আল্লাহর আইন মানে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর হুকুম মানে, আল্লাহর গোলামি করে, তারা সিরাতে মুস্তাকিমে আছে। যারা আল্লাহর আইনের পক্ষে নাই, আল্লাহর ইবাদত করে না, তারা সিরাতে মুস্তাকিমে নাই। শেষ সর্বশেষ কথা হলো উইদা মুসলিম উম্মাহ। আমরা বললাম মুসলিম উম্মাহ, আওয়ার কনস্টিটিউশন দা হোলি কোরআন অ্যান্ড সুন্নাহ। আমাদের সংবিধান হবে কোরআন এবং সুন্নাহ। আওয়ার লাইফ অ্যান্ড ডেথ, আওয়ার ইলেকশন অ্যান্ড ফেথ ফর আল্লাহ। বাঁচবো কার জন্য? মরবো কার জন্য? রাজি রাজি? আল্লাহ তৌফিক দান করেন, কন্যা আমিন।
আমার আফসারি ভাই এখন আলোচনা করবে ইনশাআল্লাহ। উনি একজন সমাজবিজ্ঞানী। কি বিজ্ঞানী? সমাজের অসঙ্গতিগুলি তিনি অঙ্গভঙ্গি দিয়ে, কোরআন হাদিস দিয়ে তুলে ধরেন। কথা ঠিক নেবে? ঠিক। যেমন হানিফ সংকোচ এরকম ইত্যাদির মাধ্যমে এই সমাজের অসঙ্গতিগুলি তুলে ধরে। আমার আফসারি ভাই আলহামদুলিল্লাহ এই সমাজের অসঙ্গতিগুলি কোরআন হাদিস দিয়ে, অঙ্গভঙ্গি দিয়ে তুলে ধরে। কথা ঠিক নেবে? ঠিক। আল্লাহ বাইরে হায়াতের মধ্যে বরকত দান করেন। কন্যা আমিন। আমি ইনশাল্লাহ ওনার আলোচনা শুনবো। গা ভিজে গেছে, এটা একটু জামা কাজ শেষ করিয়া আমো। আমার কথা কারোর মন কষ্ট গেছে নি কেন রে ভাই? যে কথাগুলি বলছি প্রথম আমাকে যতবার শুনেছেন সকলকে আমল করার তৌফিক দান করেন। আমি একটা বিষয়ের উপর আলোচনা করতে চাইছিলাম, যাক আজকে সময় স্বল্পতার কারণে বলতে পারি নাই। আগামীকালকে এখানে মহিলা মাহফিল হইব। কি মাহফিল? সকাল 9টা, সেখানে ভাড়া দিয়ে আমি নাখান্দার না লাইক সেখানে আসি। আরো বড় বড় হুজুরে আছে আলহামদুলিল্লাহ। বেড়ি করে হাঁটা দিবেন তো কেন? ইনশাল্লাহ ভালোবাসা বাড়ি যাবে। আই লাভ ইউ কথা কয় না ডিপলি। এখন তাই আই হেট ইউ দরজা খুলে না। ইনশাল্লাহ হারাই দিয়ে তাইলে তারা দিনের পক্ষে লোক হয়ে যাবে, আপনার ভালোবাসা বেড়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।